রাজধানীর বনানীতে দুই ছাত্রী ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশের কাছে রিপোর্ট হস্তান্তর করে এই তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর সোহেল মাহমুদ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তিনি সাংবাদিকদের জানান, দুই ছাত্রীর ডিএনএ প্রতিবেদনে কোনো ধরনের আলামত পাওয়া যায়নি। এছাড়া দুজনের দেহের কোনো জায়গায় আঘাতেরও কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান সোহেল মাহমুদ। তিনি বলেন, ধর্ষণের ঘটনা ঘটার 40 দিন পর তারা ফরেনসিক পরীক্ষা করেন। বাস্তবিক পক্ষে দীর্ঘ সময় পর পরীক্ষায় ধর্ষণের সময় ধস্তাধস্তি বা অন্য কোনো আলামতের চিহ্ন পাওয়া কঠিন বলেও জানান সোহেল মাহমুদ। ঘটনাটা হয়েছিল হচ্ছে যে আমি সাদমান সাকিব ওকে চিনতাম হচ্ছে গত 2 বছর ধরে। আর ওই একদিন আমাকে বনানীতে দুই তরুণী ধর্ষণের আলামত মেলেনি। দেরিতে পরীক্ষা করায় বনানীতে দুই তরুণী ধর্ষণের কোনো আলামত মেলেনি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক এর ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে পুলিশের কাছে ওই দুই তরুণীর ফরেনসিক টেস্ট বা শারীরিক রিপোর্ট হস্তান্তর করেন সোহেল মাহমুদ। তিনি জানান, ওই দুই তরুণীর মেডিকেল পরীক্ষা দেরিতে করানোয় স্পার্মের অস্তিত্ব মেলেনি, তাই কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর আগে গত 7 মে মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই তরুণীর ফরেনসিক টেস্ট সম্পন্ন করা হয়। 28 মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এই ঘটনার 40 দিন পর গেল 6 মে বনানী থানায় 5 জনকে আসামি করে ধর্ষণের মামলা করেন তারা। মামলায় অভিযোগ করেন, জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গেল 28 মার্চ রাত 9টায় থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত আসামিরা মামলার বাদী ও তার বান্ধবী ও বন্ধু শাহরিয়ারকে আটকে রাখেন। অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। বাদী ও তার বান্ধবীকে জোর করে ঘরে নিয়ে যান আসামিরা। বাদীকে শাফাত আহমেদ এবং বান্ধবীকে নাইম আশরাফ ধর্ষণ করেন। আসামি সাদমান শফিককে 2 বছর ধরে চেনেন মামলার বাদী। তার মাধ্যমেই ঘটনার 10 থেকে 15 দিন আগে শাফাতের সঙ্গে দুই তরুণীর পরিচয় হয়। বনানীর রেইনট্রিতে দুই তরুণীকে ধর্ষণের আলামত মেলেনি। আলোচিত রাজধানীর বনানী রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের কোনো আলামত মেলেনি। বৃহস্পতিবার দুপুরে পুলিশের কাছে ওই দুই তরুণীর ফরেনসিক টেস্টের রিপোর্ট হস্তান্তর করেন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ জানান, ওই দুই তরুণীর মেডিকেল টেস্ট দেরিতে করানোয় স্পার্মের অস্তিত্ব মেলেনি। এর আগে গত 7 মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই তরুণীর ফরেনসিক টেস্ট সম্পন্ন হয়। গত 28 মার্চ রাতে রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে এনে ধর্ষণ করা হয় ওই দুই তরুণীকে। 40 দিন পর 6 মে বনানী থানায় মামলা করেন দুই তরুণী। ওই মামলায় শাফাত আহমেদ, নাইম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান এবং শফিক গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। বাসায় কিভাবে ঢুকবো, মানে আমি বুঝতেছিলাম না যে এটা কি হলো। আমার কাছে এটাই মনে হয়েছে যে তখন যে আমরা পার্টিশনের মধ্যে আসি আর ওরা হচ্ছে যে জঙ্গি, ওরা আমাদেরকে মেরে ফেলতে এখানে নিয়ে আসছে, তাহলে মাইরাই ফেললো না কেন, এরকম করলো কেন আমাদের সাথে। 1.5 মাস পরে আমরা কিন্তু জিনিসটা কিন্তু ওইখানে এর পরের দিন আমার 2টা বড় ভাইকে বলছিলাম জিনিসটা মিউচুয়াল করার জন্য। তো ওরা কিন্তু ওদেরকে ডাকায় নিয়ে আসছিল মিউচুয়াল করার জন্য। তো ওইখানে ও বলছে যে আমরা ইয়াবা খাওয়াছিলাম, মানে ওরা আর কি শাফাত নাইম ওরা নাকি ইয়াবা খাওয়া ছিল আর হচ্ছে যে ওরা ড্রিঙ্ক করা ছিল, 3 রাত নাকি ঘুমায় নাই, তো এর জন্য আমাদের সাথে এরকম করছে।
তখন আমি বললাম যে বললার হয়ে গেল। তারপর বলতেছে কি যে সরি থেকে সব কিছু মানে সব কিছু শেষ, সরি বললে কি মানে সব কিছুর মাফ পাওয়া যায়। আমার কথা ছিল এটাই। তখন ওরা হাসতেছে, তারপর আমাদেরকে বলতেছে কি যে তাহলে বিয়ে করে ফেলো, এরকম কথা বলছে। আরেকটা কথা বলি, ওইখানে যখন আমাদের কাটকায় রাখছিল তখন আমাকে আর আমার ফ্রেন্ডকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, বলে যে তোমাদেরকে আমরা বিয়ে করবো, এরকম করতেছিল। মানে এখন কাজের এখানে এসে বিয়ে করবো, তোমাদেরকে আমাদের খুব পছন্দ, এরকম করতেছিল। খুবই টর্চার করছিল। আপনারা কি চান? আমি জাস্ট থানায় তো আমি গিয়েছিলাম এটার মামলা করতে। তো ফার্স্টে যেদিন আমি গিয়েছি তখন আমাদের উপরে এটা কোয়েশ্চেন করা হয় যে কেন তোমরা গেছো ওখানে, যখন শুনেছো এটা হোটেল। আমার কথা হচ্ছে এটাই, আমি কি মানুষের ভিতরে ঢুকে দেখে আসছি যে কার মধ্যে কি ভালো বা কার মধ্যে খারাপ আছে? হ্যাঁ, আচ্ছা, পিয়াসা আপুকে রাজধানীর বনানীতে 2 ছাত্রী ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশের কাছে রিপোর্ট হস্তান্তর করে এই তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর সোহেল মাহমুদ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে তিনি সাংবাদিকদের জানান 2 ছাত্রীর ডিএনএ প্রতিবেদনে কোনো ধরনের আলামত পাওয়া যায়নি। এছাড়া দুজনের দেহের কোনো জায়গায় আঘাতেরও কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান সোহেল মাহমুদ। তিনি বলেন, ধর্ষণের ঘটনা ঘটার 40 দিন পর তারা ফরেনসিক পরীক্ষা করেন। বাস্তবিক পক্ষে দীর্ঘ সময় পর পরীক্ষায় ধর্ষণের সময় ধস্তাধস্তি বা অন্য কোনো আলামতের চিহ্ন পাওয়া কঠিন বলেও জানান সোহেল মাহমুদ। আমি চিনি ফেসবুক থ্রুতে, কারণ এই ঘটনাটা যখন হওয়ার পর তো চুপ থাকার পরেও কিন্তু ওরা কিন্তু জিনিসটা সবার কাছে ছড়াইছে। শোনার পরে আমাদেরকে মানে অনেক বাজেভাবে মানে মানুষদের কাছে কালার করছে। তারপরে আমার বাসার ওখানে ওর বডিগার্ডকে পাঠাইছিল, আমার ফ্রেন্ডের বাসার ওখানে, যে আমাদের ইনফরমেশন নেওয়ার জন্য। ওরা কিন্তু এগুলা করেও কিন্তু স্টপ হয়নি। তখন আমরা কী করবো, আমি পুরো হেল্পলেস হয়ে গেছি। তখন ওই যে ওর যে এক্স ওয়াইফ ছিল, ঠিক আছে, ওকে খুঁজে বের করছিলাম। আমি জানতাম না যে এটা ওর এক্স ওয়াইফ ছিল। ফার্স্ট আমি আগেই বলি, আমি জানতাম না যে এটা ওর এক্স ওয়াইফ ছিল। আমি লোকমুখে শুনছিলাম যে ওর নাকি গার্লফ্রেন্ড ছিল। তো আমি আপুকে যখন জিজ্ঞেস করি তখন বলেছিল যে না, আমি হচ্ছে যে ওর ওয়াইফই ছিলাম, ডিভোর্স হয়েছিল আমাদের, এটা বলেছে, ও স্বীকার করেছিল। তো ওর কাছ থেকে আমি অনেক কিছুই শুনি যে ওনাকে আগে থেকেই ইয়াবা খাইতো, আগে থেকে এরকম করতো, আগে থেকেই নাকি এরকম ছিল এই ছেলেটা, এরকম আমাকে বলেছে। তারপর আমি বলছি যে আপু আমাদের সাথে এরকম হয়েছে, প্লিজ আমি থানায় মামলা করতে চাই, আমি আর আমার ফ্রেন্ড, তো একটু প্লিজ তুমি আমাদের সাথে চলো, কারণ আমি আমার ফ্যামিলিকে বলতে পারতেছি না। আর আমি কখনো এসব কোর্ট কাচারি এসবের মধ্যে আমার কোনো আইডিয়াও ছিল না। আমি জাস্ট ওকে বলছি প্লিজ আমার সাথে একটু চলো। ও ফার্স্টে যেতে চায়নি, ও একদমই যেতে চায়নি। আমি ওকে বলছি না প্লিজ আপু চলো, তখন ও আমার সাথে গিয়েছে। এটাই। তা আমার কথা হচ্ছে যে ক্রাইম তো ক্রাইমই, আমি সেটা যার হেল্প নিয়েই করি না কেন, আমি যদি এখানে প্রধানমন্ত্রীর হেল্প নিয়েও করি তাও হচ্ছে যে ক্রাইমই। এটা কারো কোয়েশ্চেন হতে পারে না যে ওর এক্স ওয়াইফ কি আমাকে হেল্প করেছে বা কেউ আমাকে হেল্প করেছে নাকি। আমি সবারই এখানে হেল্প পাচ্ছি, একজন পুলিশের বড় কর্মকর্তা আমাকে হেল্প করছে। বনানীতে 2 তরুণী ধর্ষণের আলামত মেলেনি। দেরিতে পরীক্ষা করায় বনানীতে 2 তরুণী ধর্ষণের কোনো আলামত মেলেনি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক এর ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে পুলিশের কাছে ওই 2 তরুণীর ফরেনসিক টেস্ট বা শারীরিক রিপোর্ট হস্তান্তর করেন সোহেল মাহমুদ। তিনি জানান, ওই 2 তরুণীর মেডিকেল পরীক্ষা দেরিতে করানোয় স্পার্মের অস্তিত্ব মেলেনি, তাই কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর আগে গত 7 মে মেডিকেল কলেজ হাসপাতালে ওই 2 তরুণীর ফরেনসিক টেস্ট সম্পন্ন করা হয়। 28 মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী। এই ঘটনার 40 দিন পর গেল 6 মে বনানী থানায় 5 জনকে আসামি করে ধর্ষণের মামলা করেন তারা। মামলায় অভিযোগ করেন, জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গেল 28 মার্চ রাত 9টায় থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত আসামিরা মামলার বাদী ও তার বান্ধবী ও বন্ধু শাহরিয়ারকে আটকে রাখেন। অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। বাদী ও তার বান্ধবীকে জোর করে ঘরে নিয়ে যান আসামিরা। বাদীকে শাফাত আহমেদ এবং বান্ধবীকে নাইম আশরাফ ধর্ষণ করেন।
আসামি সাদমান শাফিককে 2 বছর ধরে চেনেন মামলার বাদী। তার মাধ্যমেই ঘটনার 10 থেকে 15 দিন আগে